সোদপুর থেকে। সোদপুর থেকে কতজন এসেছেন? 7 জন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এই জাস্ট ঢুকলাম আমরা। কত মানে প্রতি বছরই আসা হয় নাকি? না, এই ফার্স্ট টাইম এসেছি আমরা। কেমন লাগছে ঘুরে? জাস্ট এসেছি, ঢুকেই ভালো লাগছে, এরপর আরও ঘুরবো, দেখবো, আরও ভালো লাগবে। ব্যান্ডেল চার্চ তো ভেতরটা বন্ধ আছে। হ্যাঁ, ভেতরটা বন্ধ আজকে জানি, তবুও এই জায়গাটা সাজিয়েছে, এটা দেখার জন্য আমরা এসেছি। কি নাম? রুমা চক্রবর্তী। বড়দিনের উৎসবে ঝলমল সাজে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। ভিড় বাড়লেও নিরাশার ছবিও চোখে পড়ছে। বড়দিন উপলক্ষে নানান সাজে সেজে উঠেছে ঐতিহ্যবাহী প্যান্ডেল ব্যাসিলিকা গির্জা। ক্রিসমাস উদযাপনকে কেন্দ্র করে বাংলায় প্রায় সমস্ত জেলা থেকেই সাধারণ মানুষ ব্যান্ডেল চার্চে আসতে শুরু করেছেন। বড়দিনের বেশ কয়েকদিন আগে থেকেই সন্ধ্যা নামতেই চার্চ চত্বর আলোর রোশনায় ঝলমল করে উঠছে, আর সেই সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় ক্রমশ বাড়ছিল। আজ বড়দিনের সকাল থেকেই দূর দিগন্ত থেকে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। তবে উৎসবের এই ভিড়ের মধ্যেই চোখে পড়ছে কিছুটা নিরাশার ছবি। ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি চার্চের ভিতরের পরিসর সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। এই বিষয়টি না জেনে বহু মানুষ চার্চের ভিতরে প্রবেশের আশায় এসে হতাশ মনে বাড়ি ফিরতে যাচ্ছেন। অন্যদিকে এমন বহু দর্শনার্থী রয়েছেন যারা আগে থেকে জেনে শুনে চার্চের বাইরে সাজসজ্জা দেখতে এসেছেন। চার্চ কর্তৃপক্ষের তরফে বাইরে একটি নির্দিষ্ট পরিসরে মাদার মেরি ও যীশু খ্রিস্টের কাছে প্রার্থনার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেখানে কেউ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন, কেউ আবার হাত জড়ো করে নিঃশব্দে প্রভুর কাছে আশীর্বাদ কামনা করছেন। চার্চ চত্বরের পাশাপাশি দর্শনার্থীরা আশেপাশের একাধিক দর্শনীয় স্থানেও ঘুরে দেখছেন। ফলে ব্যান্ডেল ও সংলগ্ন এলাকা জুড়ে বড়দিনের আবহে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আলো, প্রার্থনা, মানুষের উপস্থিতিতে ব্যান্ডেল চার্চ বড়দিনে পরিণত হয়েছে এক আবেগঘন মিলন ক্ষেত্রে। ভিড় নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ উৎসব উদযাপনের জন্য চার্চ কর্তৃপক্ষ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমি কাটোয়া থেকে এসেছি। কাটোয়া থেকে? হ্যাঁ। কখন এসেছেন? আমরা এসেছি পুজো দিতে, বড় মা পুজো দিতে, সেখান থেকে এখানে এসেছি। একদিকে বড় মা, একদিকে হ্যাঁ, যীশু খ্রিস্ট। হ্যাঁ। না, এটাই কি তাহলে সেই সম্প্রীতির বাংলা? তাই বলতে পারেন। কজন এসেছেন আপনারা? আমরা এসেছি 7 জন। 7 জন। হ্যাঁ সকাল সকালই তাতে বেরোতে হ্যাঁ হয়েছে? হ্যাঁ, আমরা সকাল সকালে এসেছি, 7টা-8টার সময় বেরিয়ে গেছি। তাও কি নাম? আর রুম্পা ঘোষ। ভালো লাগছে। ধরতে হবে না। কোথা থেকে আসছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে কতজন এসেছেন? প্রায় 5-7 বছর আসছি এদিকে। 5-7 বছর আসছেন। হ্যাঁ। এখন আজকে কতজন এসেছেন? আজকে 3 জন এসছে, ফ্যামিলি। ফ্যামিলি। হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে দাদা। কোথায় কোথায় ঘুরবেন আজকে? এইদিকে ঘুরবো, আশেপাশেও ঘুরবো। আশেপাশে সব জায়গায় ঘুরবেন? হ্যাঁ ব্যান্ডেল চার্চ তো আজকে বন্ধ, একটু কষ্ট হচ্ছে এটার জন্য। হ্যাঁ, আগের বারও এসেছিলাম, বন্ধই ছিল গো। তার আগের বারও এসেছি, বন্ধ ছিল। থাকে, তাও আসি, ভালো লাগে। আমার নাম হচ্ছে সন্তোষ পাসওয়ান। বলবেন আজ 25 ডিসেম্বর সকল মানুষ এখানে আসছে, আনন্দ করছে, কি বলবেন? দেখুন, 25শে ডিসেম্বর এখানে আমাদের ব্যান্ডেল ব্যাসিলিকা হচ্ছে একটি ঐতিহ্য এবং একটি ধর্মীয় স্থান, ঐতিহাসিক স্থান আমাদের ব্যান্ডেলের। তো এখানে শুধুমাত্র আমাদের লোকালিটির নয়, আমাদের পশ্চিমবাংলার বাইরে থেকে এখানে ডেলিগেটসরা আসেন এবং গতকাল এখানে একটা মিডনাইট মাসেরও ছিলেন। এখানে আমাদের সিপি স্যার থেকে শুরু করেন আমাদের বিধায়ক, আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান সবাই এখানে উপস্থিত ছিলেন। তো এখানে বহু মানুষের, হাজার হাজার মানুষের এখানে সমাগম হয়। সুতরাং খুবই ভালো লাগছে। আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় 18 তারিখ এখানে ভার্চুয়াল ওপেনিং করেছেন এবং তিনি সর্বদাই একটা কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। সুতরাং এখানে দেখবেন শুধু খ্রিস্টান ধর্মের মানুষ নয়, প্রত্যেকটি ধর্মের মানুষ এখানে এসে তারা দর্শন করেন, তারা আনন্দ করেন, পিকনিক করেন, তারা ঘোরেন এবং এই যে শীতকালের যে একটা উইন্টার যে সিজন, তারা এই জায়গাটায় উপভোগ করেন। এখানে দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মের উৎসব, কিন্তু প্রচুর মহিলারা বোরকা পরে আসছেন, প্রচুর তিলক পরে হিন্দুরা আসছেন। তারা এটাই কি সেই সম্প্রীতির বাংলা? অবশ্যই, এটাই তো হচ্ছে আমাদের সম্প্রীতির পশ্চিমবাংলা, যেখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের উৎসবে আমরা ঢুকে পড়ি। যখন আমাদের মহরম হয়, আমরা সেখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই মহরম পালন করি। যখন আবার আমাদের পাঞ্জাবিদের কোনো গুরুদুয়ারাতে কোনো উৎসব হয়, আমরা সেখানেও উদযাপন করি। ঠিক তেমনই যখন আমাদের এই বড়দিন, ক্রিসমাসের যে বড়দিন, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি এখানে দেখবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ, জৈন, প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকটা পশ্চিমবাংলায় উৎসব আমরা সব জাতির মানুষেরা আমরা পালন করে থাকি। ওই যে একটা কথা বললাম যে ধর্ম যার যার, উৎসব সবার।
আমি বালিগঞ্জ দিয়ে এসেছি, কতজন এসছেন? 5 জন। কেমন লাগছে? কেমন লাগছে? এই দুঃখিত ওই ব্যান্ডেলের চার্জের এটা বন্ধ আছে বলে ভিতরটা ঘোরা হলো না? ভিতরটা ঘোরা হলো না। তো প্রতি বছরই কি আসা হয় নাকি? না, ওই ফার্স্ট টাইম এসেছি আমি। ফার্স্ট টাইম এসছেন? হ্যাঁ। ফ্যামিলি নিয়ে? হ্যাঁ, এই family আছে। তা এমনি ঘুরে কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে, এই আসা হলো বহুদিন পরে। এখান থেকে কোথায় যাবেন? আবার বালিগঞ্জে চলে যাব। আরও তো অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো কি ঘুরতে যাবেন না? কোথায় আছে এখানে? এখানে ইমামবাড়া রয়েছে, লাইড়ি বাবা মন্দির রয়েছে, যাই কি বাবা না আরও বাড়ি চলে যাবেন? না, যদি কোনো জায়গায় ঘোরার থাকে তাহলে একটু ঘুরবো। কি নাম আপনার? রাজু সাউ।